দেখুন বন্ধু, হোমিওপ্যাথি ওষুধের উপর আপনার গভীর আস্থা আছে। আপনি হোমিওপ্যাথি ওষুধ নিয়মিত খান বা খাচ্ছেন, এবং আপনি লক্ষ্য করছেন যে এই যে হোমিওপ্যাথি ওষুধটা খাচ্ছেন সেটা ঠিকমতো কাজ করছে না। স্বাভাবিকভাবেই আপনার মনে একটা প্রশ্ন জাগছে যে হোমিওপ্যাথি ওষুধ যিনি দিয়েছেন তিনি ঠিক দিয়েছেন তো? বা যে হোমিওপ্যাথি ওষুধটা খাচ্ছি এটা ঠিক ওষুধ তো? স্বাভাবিক ব্যাপার। মানে আপনি একটা আশা নিয়ে খাচ্ছেন, সেই আশা পূরণ যখনই হচ্ছে না তখনই আপনার মনে স্বাভাবিকভাবে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। এটা তৈরি হওয়া স্বাভাবিক। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে আমাদের যে দৈনন্দিন খাদ্যাভ্যাস কিভাবে এই হোমিওপ্যাথি ওষুধের উপর প্রভাব ফেলতে পারে। মানে আপনি যেগুলা রেগুলার যেটা খাচ্ছেন বা আপনার দৈনন্দিন যে অভ্যাস, সেই অভ্যাস হোমিওপ্যাথি ওষুধের উপর কোনো বিপরীত আ কোনো ক্রিয়া করছে না তো? এটা কিন্তু একটা ভাবার বিষয়। মানে আমরা যে অ্যালোপ্যাথি ওষুধের কথা বাদ দিন। হোমিওপ্যাথি তো সূক্ষ্ম ওষুধ। সুতরাং এইটা বহুলাংশে নির্ভর করে আমাদের দৈনন্দিন জীবনচর্যার উপর। আমরা কি খাচ্ছি, আমরা কি করছি, আমরা কিভাবে জীবন মানে লিড করছি জীবনটাকে, সেসবের উপর। সুতরাং এর যদি একটু হেরফের হয় তাহলে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ কাজ নাও করতে পারে। মানে এটা হোমিওপ্যাথি চিকিৎসকদেরই মন্তব্য আরকি। হোমিওপ্যাথি ওষুধ যখন কাজ করছে না তখন আপনি ভাবছেন হয়তো এটা গ্যাস্ট্রিক প্রবলেম বা হজমের প্রবলেম, বা আপনি যে জন্যে খাচ্ছেন সেই কাজটা যখনই হচ্ছে না তখন এমনি অন্য কিছু ভেবে নিচ্ছেন। কিন্তু বন্ধু, একটা কথা আপনাকে বলে রাখি যে এর গভীরে এই যে কাজ করছে না বা হোমিওপ্যাথি ওষুধ যে কাজ করে, এর পেছনে আছে গভীর বৈজ্ঞানিক এক শক্তিশালী যোগসূত্র। তো নমস্কার বন্ধুরা, মিস্টেক্যাল হোমিওপ্যাথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওতে যে প্রথমেই বললাম যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, মূল বিষয় হচ্ছে এটাই যে হোমিওপ্যাথি ওষুধ আমরা খাচ্ছি, বিশ্বাস করে খাচ্ছি, কিন্তু আবার অন্যদিকে আমাদের দৈনন্দিন জীবনচর্চা ঠিক রাখছি রাখছি না, এই প্রসঙ্গ। হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, কাজ করছে না, অতএব আমি ভেবে নিচ্ছি যে আমার হোমিওপ্যাথি ওষুধ মানে বাজে, বা হোমিওপ্যাথি ওষুধের কথা আমি ভাবছি, কিন্তু এটা তো ঠিক নয় এ ভাবা। কারণ আমাকে তো দেখতে হবে যে আমি যেটা খাচ্ছি বা আমার দৈনন্দিন জীবনচর্যা এটা ঠিক আছে কিনা। কেননা অ্যালোপ্যাথি ওষুধের কথা বাদ দিন, অ্যালোপ্যাথি ওষুধ একটা অন্য প্রক্রিয়ায় চলে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধ অত্যন্ত সূক্ষ্ম এবং এর কার্যপ্রণালীও অত্যন্ত সূক্ষ্ম। আপনারা নিশ্চয়ই এই জানেন বা আপনারা ভিডিওতে শুনেছেন যে অ্যালোপ্যাথি কি করে? অ্যালোপ্যাথি রোগের চিকিৎসা করে। আর হোমিওপ্যাথি কি করে? হোমিওপ্যাথি রোগীর চিকিৎসা করে। সুতরাং রোগীর চিকিৎসা যখন করে তখন সেই রোগী কি করছে, কি খাচ্ছে, কিভাবে তার জীবন কাটাচ্ছে, এইটা কিন্তু মূল ব্যাপার হোমিওপ্যাথির সূত্র অনুযায়ী। সুতরাং এখানে আমাদের দেখতেই হবে যে হোমিওপ্যাথি ওষুধটা ঠিকমতো কাজ করছে কিনা এবং তার সাথে আপনার জীবনচর্চা ঠিক আছে কিনা। হোমিওপ্যাথি কাজ করে শরীরের ভিতরে যে প্রাণ শক্তি আছে তার উপর। যদি আপনার দেহে যদি হজম ভালো না হয়, আপনি যদি উল্টোপাল্টা খান, তাহলে কি হবে? তাহলে ওই প্রাণ শক্তিও দুর্বল হয়ে পড়বে। আচ্ছা, এবারে আমাদের একটু গভীরে যাওয়া যাক। চলুন দেখি কোন কোন খাবার আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার পথে বাধা সৃষ্টি করে থাকে। চা, কফি আর অতিরিক্ত মশলা জাতীয় খাবার। যখন আপনি হোমিওপ্যাথি ওষুধ খাবেন তখন এইগুলো পরিহার করার চেষ্টা করুন। কেননা এগুলো বেশিরভাগ সময়ে হোমিওপ্যাথি ওষুধের ক্রিয়াটাকে নষ্ট করে দেয়। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এগুলো কি করে? শরীরে ব্যাপক অ্যাসিড তৈরি করে আর হজম শক্তিকে দুর্বল করে দেয়। দুধ আর দুধজাত খাবার, মানে
হচ্ছে যদি আপনার সহ্য হয় তাহলে ভালো, আদারওয়াইজ যদি সহ্য না হয় কিন্তু ক্ষতি করবে আপনার। দুধ অনেকের হজম হয় না, তার ফলে কি হয়, গ্যাস হয়, তার ফলে হজম শক্তি ব্যাহত হয়, অম্বল হয়। অতিরিক্ত তেল ঝাল, অতিরিক্ত তেল ঝাল কি করে, আপনার অন্ত্রে যে মিউকাস লেয়ার আছে সেটাকে নষ্ট করে দেয়। নিয়ম বহির্ভূত খাওয়া কিরকম ব্যাপার, আপনি হঠাৎ করে একটা জায়গায় গেলেন, নেমন্তন্ন বাড়ি, সেখানে দেখলেন অনেক কিছু স্বাদু খাবার রয়েছে, আপনি প্রচুর খেয়ে নিলেন, ঠিক হলো না। অথবা আপনি এমন সময় খেলেন যে সময়টা খাবার সময় পেরিয়ে গেছে, মানে অনেক দেরিতে খেলেন, তাহলে কি হলো, এই যে ডাইজেস্টিভ সিস্টেম এর একটা ব্যালেন্স আছে, তো তাই এই ব্যালেন্সটা কি হলো, ইমব্যালেন্সড হয়ে গেল, ভারসাম্য নষ্ট হয়ে গেল। হোমিওপ্যাথি দেখুন বন্ধু, এটা হচ্ছে সাটল এনার্জি, মানে সূক্ষ্ম এনার্জি। এই এনার্জির চিকিৎসা, মানে এই এনার্জি দিয়ে চিকিৎসা করা হয়। এটা শরীরের মধ্যে যায়, শরীরের মধ্যে গিয়ে সার্বিকভাবে কাজ করে এবং শরীরের ভিতরে যে ভারসাম্যের বৈকল্য হয়েছে সেটাকে ঠিক করে। যদি আপনার পেট সারা সময় ভার থাকে, যদি আপনার গ্যাস, অম্বল, বদহজম এসব লেগেই থাকে, তাহলে ওষুধ কি হবে, তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না, তাহলে কাজ করবে না। আবার দেখা গেছে, এটাও দেখা গেছে যে একই ওষুধ অন্য মানুষের উপকারে এলো কিন্তু আপনার ক্ষেত্রে এলো না, কেন? এটা আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে আমার বন্ধু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন, আমিও খাচ্ছি, তার কাজ করছে, আমার কাজ করছে না, কেন? তাহলে ব্যাপারটা যেটা হলো সেটা আপনাকে এটাই ভাবতে হবে যে আপনার যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাস কি করছে, ওষুধের যে নিজস্ব ক্ষমতা আছে সেটাকে দমিয়ে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তাহলে তো এর হাত থেকে বাঁচতে হবে, কারণ হোমিওপ্যাথি ওষুধ যখন খাচ্ছি, হয় হোমিওপ্যাথি ওষুধ ছেড়ে দিতে হবে। কিন্তু আপনার যখন বিশ্বাস হচ্ছে যে আপনি হোমিওপ্যাথি ওষুধ খাবেন, সুস্থ হবেন, তাহলে আপনাকে তো এই নিয়মগুলো মেনে চলতে হবেই বন্ধু। কিরকম? হালকা খাবার খান, যে খাবারটা আপনার সহজে হজম হয়, খাবার পর একটু হাঁটুন অন্তত 10টা মিনিট, ওষুধ খাবার 15-20 মিনিট একটু সময় দিন, তারপরে খান, হয় 20 মিনিট আগে খান, নাহলে 20 মিনিট পরে খান। ওষুধ খাবার সময় চা কফি একদম না, খাবেন না। জল খাবার আর মেন খাবার, মানে লাঞ্চ আর ব্রেকফাস্ট, এর মধ্যে যেন একটা মারাত্মক রকমের ফারাক থাকে, এটা আপনাকে দেখতেই হবে। যে খাবারগুলো গাট সিস্টেমকে ভালো রাখে, মানে আমাদের হজম শক্তিকে ভালো রাখে, সেই খাবারগুলো খান, প্রোবায়োটিক্স যাকে বলে। যেমন যদি আপনার সহ্য হয়, আপনি টক দই খেতে পারেন, প্রোবায়োটিক্স ট্যাবলেটও বাজারে আছে, সেটাও খেতে পারেন, অসুবিধে কিছু নেই। আর কি, আপনার পেট যাতে পরিষ্কার হয় সেই ব্যাপারের দিকেও লক্ষ্য রাখুন। এমন খাবার খাবেন না যেটাতে কনস্টিপেশন হয়ে গেল, আবার এমন খাবার খাবেন না যেটাতে ঘন ঘন আপনাকে টয়লেট যেতে হবে। এই অভ্যাসগুলো শুধু হোমিওপ্যাথির উপকার করবে না, এটা করবে কি, আপনার যে সার্বিক হজম শক্তি সেটাকেও ভালো করবে। পরিশেষে এই কথাই বলি, শুধু ওষুধ খাচ্ছেন এটাই ঠিক নয়, বা এটাই সব কথা নয়। সঠিক খাদ্যাভ্যাস যদি আপনার না থাকে, তাহলে কোনো চিকিৎসাই সম্পূর্ণ ফল দেবে না, সে হোমিওপ্যাথি হোক আর অ্যালোপ্যাথি হোক। হোমিওপ্যাথি এবং ডাইজেস্টিভ সিস্টেম সমার্থক শব্দ, মানে একে অপরের পরিপূরক।
ওই জন্য দেখবেন না হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা যখন আপনি যান তখন তারা কি বলেন যে খাবারগুলো খাবেন সেগুলো যেন সহজপাচ্য হয়, এটা খাবেন না ওটা খাবেন না, তারা বলেই দেন যে যে কারণ না হোমিওপ্যাথি খুব সূক্ষ্ম ওষুধ, আগেই বলেছি। আপনার হজম শক্তি যদি ভালো থাকে হোমিওপ্যাথি চিকিৎসায় আপনি অত্যন্ত উপকার পাবেন, এবং যে উপকারটা আপনি চাইছেন সম্পূর্ণভাবেই সেটা পাবেন। এটা হোমিওপ্যাথির একটা বড় দিক। যদি সার্বিকভাবে আপনি টোটালি সব কিছু ফলো করতে পারেন, যদি আপনি চা বেশি না খান, যদি আপনি কফি বেশি না খান, যদি আপনি জাঙ্ক ফুড বেশি না খান, যদি আপনি তেল মশলা ভাজা জিনিস না খান, যদি আপনি লেট নাইট না করেন, যদি আপনি আম, কোনো একটা কাজের বাড়িতে গেলেন সেখানে যদি স্বল্পাহার করেন, যদি টাইমলি খাবার খান, যদি ওষুধটা নিয়মিত আগে পরে খান, মানে খাবার ০.৫ ঘন্টা আগে বা ০.৫ ঘন্টা পরে খান, যেরকমভাবে ডাক্তারবাবু বলে দেবেন সেইরকমভাবে খান, তাহলে আপনি কাজ পাবেনই, পেতে হবে আপনাকে। কেন হোমিওপ্যাথি কাজ করে না এই কথাটা বিশ্বাসযোগ্য নয়। আর যারা বলেন এটা প্ল্যাসিবো এফেক্ট তারা ভুল বলেন। এ কথাটা খুবই দামি কথা। কেন হোমিওপ্যাথিতে উপকার পান না এটা তো হতে পারে না, তাহলে এত এত মানুষ, হাজার হাজার মানুষ কি করে হোমিওপ্যাথির উপর আস্থা রাখছেন? এত হোমিওপ্যাথি ডাক্তারই বা কেন? এত হোমিওপ্যাথি ওষুধের চলই বা কেন? আজকে সারা পৃথিবী জুড়ে হোমিওপ্যাথি ওষুধ চলছে, আপনি কি করে বলবেন যে হোমিওপ্যাথি ওষুধ চলে না? যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর পরিশেষে বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা এই ধরনের কথাবার্তাগুলো হয়তো আপনাদের কাজে লাগতে পারে। আমি আপনাদের সঙ্গেই আছি। যদি কোনো রকম কোনো কোয়ারি আপনাদের দরকার হয়, প্রশ্ন যদি থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, না জানানো করবেন না। আর হোমিওপ্যাথির ওপর আস্থা রাখতে গেলে নিজের ওপর একটু আস্থা রাখুন, আর বাইরের জিনিসের উপর পুরোপুরি অনাস্থা রাখুন। তাহলে দেখবেন আপনি ভালো আছেন, সুস্থ আছেন, হোমিওপ্যাথি আপনাকে সারিয়ে তুলেছে এবং হোমিওপ্যাথির উপর আপনার বিশ্বাস বাড়তে বাধ্য, এ কথাটা আমি বলে দিলাম। যাই হোক, আপনার সুস্থ কামনা করি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওপ্যাথি দীর্ঘজীবী হোক।